হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মাটি দিয়ে বানাবো একটা প্লেট এবং একটা কাপ। তার জন্য দেখো, প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছি। এরপরে আমি এটিতে একটি প্লেট বসিয়ে প্লেটের আকারে কেটে নেব। আর আমার বানানো এই কাপ ও প্লেটটি দেখে কিন্তু তোমরা কেউ ধরতেই পারবে না এটা আমি মাটি দিয়ে বানিয়েছি। তোমরা ভাববে এটা হয়তো আসলেই। তাহলে আমি এই সুন্দর কাপটি এবং প্লেটটি কিভাবে তৈরি করলাম সেটি দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। আর দেখো, আমি কিন্তু প্লেটের আকারে মাটিতে কেটে নিয়েছিলাম, তারপরে আমি খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছিলাম। তারপরে দেখো, সেই প্লেটটির ওপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার উপরে আমি সেটা ভালোভাবে রেখে নিয়েছি। আর তেলটা কেন দিলাম বলো তো? যাতে শুকানোর পর এটা খুব ভালোভাবে উঠে যায়, না হলে কিন্তু উঠতে সমস্যা হয়, ভেঙে যায়। তাই আমি তেল দিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ এভাবে মাটির প্লেট বানাও তাহলে কিন্তু এভাবেই বানিও। আর তোমরা কিন্তু যে কোনো তেলই ইউজ করতে পারো। আমার হাতের কাছে এটা ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আর দেখো, প্লেটটা কিন্তু আমি রেখে দিয়েছি ওইভাবেই এখন থাকবে একটু শুকানো অবধি। আর এদিকে আমি বানিয়ে নেব একটা কাপ। তার জন্য দেখো, গোল মতন কাপের আকারে কেটে নিয়েছি। এরপরে আমি কিছুটা মাটি বেলনার সাহায্যে বেলে নেব এবং ঠিকঠাক করে মাপ করে নেব। এরপরে আমি এটা কাপের আকারে ভালোভাবে অ্যাটাচ করে দেবো। আর দেখো, তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ স্কুলে হাতের কাজ হিসেবে এটি বানাতে চাও তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। সময়ও কম লাগবে আর বেশি কিছু খরচাও হবে না, যেহেতু শুধুমাত্র মাটি দিয়ে বানাতে পারবে। আর একটু রং লাগবে রং করার জন্য, তো রং না করলেও তোমরা করতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমরা কিন্তু খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে আমার এই ভিডিওটা দেখে। এইভাবে হাতের কাজ হিসেবে কাপ প্লেট বানিয়ে নিয়ে গেলে স্কুলের স্যার ম্যাডামরাও কিন্তু খুব খুশি হবে। দেখো, আমার কিন্তু এখানে কাপটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এটা ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপরে আমি এটিতে কাপের যে ধরার জন্য যে ডান্ডিটা থাকে সেটা আমি ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর আমি এটাকে ভালো করে মসৃণ করে নেবো, তাহলেই কিন্তু আমার কাপ রেডি হয়ে যাবে। আর দেখো, প্লেটটাকে আমি এরপরে তুলে নেব। আর দেখো, যেহেতু তেল দিয়েছিলাম তাই কিন্তু সহজেই উঠে গেল। যদি আমি তেল না দিতাম তাহলে কিন্তু এটা একটু উঠতে সমস্যাই হতো। এরপর মাটির একটা সরু রিং তৈরি করে পেছনের দিকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি গোল করে, ঠিক যেমনটা থাকে প্লেটে ঠিক সেরকমটাই বানিয়ে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কাপ ও প্লেট। এরপর এগুলিকে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি কালার করে নেব। আর দেখো, একদিনের জন্য আমি রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। একদিন পর কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। এরপর আমি এগুলিতে কালার করব। আর দেখো, কাপটি ও প্লেটটি আমি সাদা কালারেরই করব, তাই এখানে আমার আর অন্য কোনো কালার ইউজ করতে হবে না। সাদাটাই আমি একটু পুরো করে করব, অর্থাৎ আমি জল মেশাবো না। তাহলে আমার এগুলি কালার করতে করতে তোমরা আমার ভিডিও দেখে লাইক করে দাও এবং কমেন্ট করে দাও এরপরে আমি কি বানাবো এবং নিজেদের নামগুলিও জানিও। দেখো, এখানে কিন্তু আমার প্লেটটি রং করা হয়ে গেছে। এরপর আমি কাপটিতেও একইভাবে রংটা করে নেব। দেখো, কাপটি এবং প্লেটটি কিন্তু আমার রং করা হয়ে গেছে, কিন্তু এরকমটা তো রাখবো না, কারণ ফাঁকা ফাঁকা লাগছে। এরপরে আমি সাইড দিকে একটু ডিজাইন করে নেব। তো ডিজাইন আমি খুব একটা পারি না, তো আমি চেষ্টা করছি একটু যেমন পারি সেরকমই করার। তো তোমরা কিন্তু শেষে অবশ্যই জানিও দেখে কেমন হয়েছে। এখানে কিন্তু আমি ব্রাউন কালারটা ইউজ করেছি। এরপর দেখো, একটা ছোট্ট ফুল করে নেব। একইভাবে কিন্তু আমি আরো একটা বানিয়ে নেব। দেখো, আমার কিন্তু প্লেটটিতে ডিজাইন করা হয়ে গেছে, মোটামুটি কিন্তু ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি। তো চলো, এরপরে আমি কাপটিতেও একইভাবে করে নেব। তো আমি যেহেতু একটা কাপ প্লেটের সেট বানাচ্ছি, তাই আমি প্লেটে যে ডিজাইনটা করেছি কাপের মধ্যেও কিন্তু সেই ডিজাইনটাই করে নিয়েছি। আর দেখো, আমার কিন্তু মাটির কাপ প্লেটটি বানানো হয়ে গেছে। তো তোমরা এরপর দেখে বলো তো, এটি কি দেখে আসল মনে হচ্ছে নাকি মাটির বানানো মনে হচ্ছে? তাহলে আমার এই মাটির কাপ প্লেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজ তবে আসি, টাটা।